बम 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 आशीर्वाद करे मा मनोबासना हईबे पूर्ण बल मा के तो आसियाछो आमारो निकट ओके पिता আর আমি তোমার এই কৈলাস মন্দিরে থাকবো না পিতা তুমি আমায় বিদায় দাও চিরদিনের জন্য আমি চলে যাই কৈলাস পরিত্যাগ শান্ত মা একটি পুত্রের জন্য তুমি যে পথের কাঙালে নেমে যাও মর্তধাম মাঝারে লক্ষ লক্ষ পুত্র তোমাকে মা মা বলিয়া ডাকিবে পিতা দেবকন্যা হয়ে কতদিন ভিন্ন পিতাসীর মতো পথে প্রান্তে ঘুরে বেড়াবো কেউ কি আমার মা বলে ডাকবে না হ্যাঁ মা সবাই তোমাকে মা মা বলে ডাকিবে দেবী হতে চাই এই স্বর্গধাম মাঝে দেবকন্যা হয়ে কতদিন পথে প্রান্তে ঘুরবো পিতা শোন মা চম্পক নগর ঘাট নামে রাজা চন্দ্রধর সে হলো আমার পরম ভক্ত ভক্ত যদি তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেয় পূজার প্রচার হবে বিশ্ব চরাচর মাঝারে আর তোমার ভক্ত যদি আমায় পূজা না দেয় সেই মুহূর্তে কোথায় যাবে জানো মা কোথায় যাব আমি যাবে শিখর সেখানে আছে তোমার ছোট্ট বন্যা তো তার বুদ্ধি বলে পূজা পাবে ত্রিভুবন মণ্ডলে তাই হবে পিতা যার সময় আমায় আশীর্বাদ আশীর্বাদ করি মা তুমি দেবীত্ব অর্জন করো দেবীত্ব অর্জন করো দেবীত্ব অর্জন করো জয় শিব সম্ভব দেখতে দেখতে হবে শিব শম্ভুর আরাধনার সময় হয়ে গেছে আর বিলম্ব নয় এই মুহূর্তে এই স্থানে শিব শম্ভর আরাধনায় বসব নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ नमो शिवाय नमो नमः भक्त चंद्रधर प्रभु আমার ডাকে সাড়া দিতে আসিয়াছো আমার নিকটে ওগো প্রভু একটিবারের জন্য এই রাজা চন্দ্রধরের প্রণাম গ্রহণ করুন প্রভু आशीर्वाद करी बत्स मनोबासना हईबे पूर्ण सन पुत्र तुम्हार साधन भजने हইয়াছি सन्तुष्ट आशीर्वाद स्वरूप मनेर मतो बार कर प्रार्थना हासि मुखे करिब प्रदान प्रभु गो যদি মনের মতো বর প্রদান করতে হয় তাহলে আপনি আমাকে এই বর প্রদান করুন আমি চাই অমর হতে হতে शांत तुम्हार की मने पड़े ना पूर्व जन्मेर कथा पूर्व जन्मेर कथा एकटी बार स्मरण करे देखो जीव धरार बुके जन्म ग्रहण करिले मृत्यु अवधारित जाने प्रभु जाने जीव जन्म ग्रहण करले मृत्यु अवधारित तबे की प्रसन्न हये एसेছেন আমার নিকটে আমার আশা কি কোনদিনের জন্য হইবে না উঠলাম अवश्य पुत्र बल पुत्र प्रभु गो आरो की बासना আছে তোমার আমার এই বাসনা আছে মৃত সর্পে কাটাকে পুনরায় দিতে পারি যেমন জীবনদান এই বর আমাকে প্রদান করুন প্রভু तथास्त पुत्र ए समर सकाशे कर्ण करे प्रदान करब ज्ञान मंत्रेर द्वारा सकल मृत सर्प काटा रोगी के पुनराय जीवन दान दीते पारबे प्रभु गो আপনার যে অসীম কৃপা প্রভু
আপনার এই আশিস নিয়ে আমি এই জগতের কল্যাণ করব অবশ্যই। আমাকে আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন রাজ্যবাসীকে নিয়ে এই চম্পকনগরে সুখে শান্তিতে বাস করতে পারি। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। শিব আমার আরাধনায় সন্তুষ্ট হয়েছে। দেখতে দেখতে আমি শিবের মন্দির প্রাঙ্গণে এসে গেছে। শিবের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনো দিনের জন্য তো আমি অন্ন গ্রহণ করি না, চরণ পর্যন্ত স্পর্শ করি না। আজ তব শিবের চরণে পুষ্পাঞ্জলি দেব, দিয়ে তারপর আমি আরতি গ্রহণ করব। এই মুহূর্তে শিব শম্ভুর পূজায় বসে जवाकुशवा शंकर्षप्लं महद्गुति धर्तारिं सर्वपापत्पापनतुस्मिदिनाकरं यही सूर्य सहस्रराशे तेजराशि जगद्बोधे उरुगप्पयमन् भक्तिप्रणल भक्तिभाकरम् ओम हृदमर्घं नमः सूर्यदेवताय नमः ओम हृदमर्घं नमः सूर्यदेवताय नमः या देवी सर्वभूतेषु अतिरूपेण समस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु अतिरूपेण समस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः नमः शिवाय नमः ओम शिवे सर्वार्थ साधके शरण्ये स्तंभके गौरी नारायणी नमो नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः राजा ओम नमः शिवाय अंजलि दाओ चरणे ओम नमः राजा अंजलि दाओ चरणे राजा अंजलि दाओ चरणे राजा अंजलि दाओ चरणे একটি ফুলিয়া গঙ্গা জলে পূজা দাও ওহে রাজা চরণ তলে একটি ফুলে আর গঙ্গা জলে পূজা দাও ওহি রাজা চরণ তলে তোমার হাতের ফুল যার ঝরে পড়ুক গায়ে রাজা অঞ্জলি দাও চরণে রাজা অঞ্জলি দাও চরণে মম পিতারা এসে তোমার কাছে ফিরাই দিও না রাজা মিনতি তোমার কাছে মম পিতা আদেশেতে এসেছি তোমার কাছে ফিরিয়ে দিও না রাজা মিনতি তোমার মম পিতারা এসেছি তোমার কাছে ফিরাই দিও না রাজা মিনতি তোমার কাছে তুমি পূজা দিলে রাজা পূজা পাবো ধরাতে রাজা অঞ্জলি দাও আমারে রাজা অঞ্জলি দাও আমারে ভাবনা যত যাবে দূরে থাকবে না বেদনা জনের আলো ফুটবে ফুটে জাগাবতে না ভাবনা যত যাবে দূরে রবি নবীনা জ্ঞানের আলো ফুটবে ফুটে জাগা বসে তো না তুমি পূজা দিলে রাজা পূজা পাবো ধরাতে রাজা অঞ্জলি দাও আমারে রাজা অঞ্জলি দাও আমারে ओम नमो शिवाय नमः ओम नमो शिवाय नमः ओम नमो
চন্দ্রধর পশ্চাৎ হইতে সরা যায় নারে কণ্ঠেশ্বর পুত্রদেবের চরণে পুষ্পাঞ্জলি দিই কোনদিন তো এমন ভাবে নারী কণ্ঠেশ্বর শুনে নাই আজ কেন শুনে নারী কণ্ঠেশ্বর দেখতে চাই আমি দেখতে চাই তব রূপে ছোটাই মন্দির প্রাঙ্গণ আলোয় আলোকিত সত্য কথা বলো কাহার নন্দিনী তুমি শিবের নন্দিনী আমি শিবের নন্দিনী আসিয়াছে মম মন্দির প্রাঙ্গণে ওগো দেবী এই যে আমার পরম সৌভাগ্য বলতে পারো দেবী বলতে পারো কিসের কারণে আসিয়াছ হে পুষ্পনে পিতার পায়ে দিচ্ছ অঞ্জলি একটিবার ওই পুষ্পনে আমার পায়ে দিই আমায় তুমি মা বলে ডাকো আরে বাবা এ তো আমার পরম সৌভাগ্য শিবের নন্দিনী আসিয়াছে মম মন্দির প্রাঙ্গণে আমার হস্ত হতে কিছু কিঞ্চিত পূজার জন্য ওগো দেবী বসো ওই মন্দির প্রাঙ্গণে পূজা দেব তোমার চরণ দুখানে রাজা ওগো দেবী এই নাও দেবী আমার হাতের ভক্তির পুষ্পাঞ্জলি এই নাও দেবী এই রাজা চন্দ্রধর তোমাকে দিবে ভক্তির দেখে দেবের চরণে পুষ্পাঞ্জলি দিই কোনদিন পূজার নির্মাল্যে এমন ভাবে হস্তকম্পিত হয়ে পড়ে যায়নি আজ তব আগমনে পূজার নির্মাল্যে হস্ত হতে কম্পিত হয়ে পড়ে গেছে সত্য পরিচয় দাও কে তুমি শোনো রাজা শিব নন্দিনী নাম মোর মনসা তুই কি সেই মনসা যার বিবাহের দিন রাতে আমি যৌতুক নিয়ে গিয়েছিলাম আমার যৌতুক ঘরে তুই পদাঘাত করে ফেলে দিয়েছিস আমি হলাম সেই মনসা তুই কি সেই মনসা যার বিবাহের দিন রাতে আমাকে এই রাজা চন্দ্রধরকে নফর রূপে নিয়ে যেতে চেয়েছিলিস তুই আমি হলাম সেই মনসা চুরি হয়ে থাকিস তুই সেই মনসা তাহলে এই স্থান পরিত্যাগ করে বেরিয়ে যা পূজা তোর দেব না হবে বেরিয়ে যা তুমি যদি আমায় পূজা না দাও তাহলে শিবের আরাধনা করতে দেবো না তোমার এই মন্দিরের দ্বার ছাড়বো না তোমার এই মন্দিরের দ্বার রুদ্ধ করে আমি দাঁড়িয়ে রইলাম আরে বাবা সত্যই তুমি স্বর্গের দেবী কিনা পরীক্ষা করে দেখছিলাম এই সামান্য কথাটুকু তুমি দেবী বুঝতে পারলে না আরে বাবা যখন তো তোমাকে আমি পরীক্ষা করে দেখছিলাম সত্য স্বর্গের দেবী কিনা মন্দিরে প্রাঙ্গণ আমি স্বর্গের দেবী বুঝিয়াছি দেবী সত্যই তুমি স্বর্গের দেবী আসিয়াছে মন্দির প্রাঙ্গণে পূজার কারণে অবশ্যই তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব বসো দেবী বসো ওই মন্দির প্রাঙ্গণে বসো এই প্রতিষ্ঠার বণিকের পুত্র রাজা চন্দ্রধর তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি চরণে নয় রাজা চরণে নয় একটি রাঙা জামা দিয়েছে আমার অঞ্চলে করে নিয়ে যাবো স্বর্গদাম মাঝে সমস্ত দেবগণ আছে দেবগণে দেখাবো বলবো দেখো দেখো দেবগণ মর্তের মানব রাজা চন্দ্রধর দিয়েছে আমার পুষ্পাঞ্জলি আপনারা কি ভাবছেন ওকে আমি পূজা দেব না এটাও তো প্রশ্ন জানতে পারো
পূজা যখন দেব না তাহলে বসালাম কেন? কেন বসিয়েছি জানেন? আমার অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য। তবে পুষ্পাঞ্জলি আমি অবশ্যই ওকে দেব, কিন্তু এমন পুষ্পাঞ্জলি দেব সমস্ত চম্পকনগরের প্রজারা দেখে আতঙ্কে এই নাও দেবী, রাজা চন্দ্রধরের ভক্তির পুষ্পাঞ্জলি। পূজার পরিবর্তে তোর মস্তকে হরিরাম তুরন্ত পতাকা। অবশ্যই যদি মন্দির পরিত্যাগ না করে তাহলে তোকে মারতে নিয়ে যাব অন্ধকার কারা কক্ষে। পূজার পরিবর্তে দেবে রঙের কলি পদাঘাত, খালে বলে কৌশলে তোর কাছ থেকে পূজা আমি আদায় করে নেব। তবে শিবী নন্দিনী নাম মোর মনসা। ওরে কানে তুইও শুনে যা আমার বাণী। কে দেবে হংস বলে কে দিবে তোরে? দেখি কোথাকার কানি আমার কি করিতে পারে। মুখে বললি তুই ক্যাঙে মুড়ি কানি, একদিন খেয়ে মুখে বলবি আস্তিতে জননী। আরো শুনে যেদিনই পাবো সমগ্র সাধনে সেদিন চুলের মুখে ধরে টনতে নিয়ে যাব রাত অন্তপুর মাঝে। অনেক বেলা হয়ে যাচ্ছে, যাই পশুগুলো খেছে, আবার গৃহ কার্য শুরু করবো। আমি চললাম বসন কাস্তে। পিতার কথা মতো এলাম সিজুয়া শিখরে, অতরে এক রমণী বসন কাছে। একবার আমি ওকে জিজ্ঞেস করে দেখি, বলি শুনতে পাচ্ছ? আবার কে এলো? যাও বসন দিয়ে যাও, বসন পরিষ্কার করে আমি দিয়ে আসবো। কেমন? বসন কাছতে আসেনি। তাহলে তোমার নাম কি? আমার নাম নেত্র। হ্যাঁ, তুমি কে? আমায় তুই চিনতে পারলি না? পিতার কথা মতো একটিবার স্মরণ করে দেখ, আর আমার দিকে তাকিয়ে দেখ, আমায় তুই চিনতে পারিস কিনা। এবার আমি বুঝতে পেরেছি। পিতা বলেছিল কিছুদিন পর আজকে তোমার দিদি, তোর বুদ্ধি বলে পাবে পূজা ধরার মাঝি। তাহলে তো আমার সেই দিদি ভাই। আমি সেই দিদি ভাই কেন হঠাৎ নেই? সত্য বোনের কাছে একটিবার বলে না। ওরে নাকি বলে না। আমি যে বিপদে পড়ে এসেছি। বিপদ? আরে যুক্তি বলে রে হে প্রাণে যুক্তি বন্দি প্রাণীর গুণে তোরে আই বলে দে আমার উপায় বলি সেই আমার কেমনে পারিব পূজার চন্দ্রধারী হাত কেমনে পারিব পূজারে চন্দ্রধনী অসহতিরে পাতা ঘাট
হয়েছে? পিতার কথা মতো গিয়েছিলাম চন্দ্রধরের কাছে মন্ত্রী কিঞ্চিত পূজার জন্য। পূজা তো আমায় দিয়েছে। পূজা আমায় দেয়নি, পূজা তাহলে? দেয়নি। পূজার পরিবর্তে মর্তের মানব নরকের কীট আমায় কি করছে জানি? কি করেছে? মস্তকে হেনেছে পদাঘাত। এ তুমি কি বলছো? সামান্য একটা মুহূর্তের মানব হয়ে তোমার করলো পদাঘাত। পারলে না ওই রাজা রাজ্যটাকে শ্মশান করে দিতে। পারতাম না, তুই যে আমার যুক্তিদাতা, একটিবার যুক্তি বলে দে কেমন করে ওই চন্দ্রধরের দর্প করিব আমি চূর্ণ। দিদি ভাই উপায় আছে? আছে। এই মুহূর্তে তোমার এই বেশ করে পরীক্ষা। তারপর সাজে তুমি ইন্দ্রকন্যা পারে যাও, যাদের কাছে মহাকার মন্ত্র আছে। ছলে বলে কলে কৌশলে হরণ করে এসো আমার নিকটে। আর বিলম্ব নয় না দিদি ভাই। চল আমরা যাই ওই রাজার উদ্যান মাঝার। বাহ বাহ বাহ, অতীব সুন্দর, অতীব সুন্দর তোমার নৃত্যকে দৃশ্যে সত্য পরিচয় দাও। কেন এই স্থানে অমন ভাবে তুমি করেছ নৃত্য? আর কে তবে? রাজা আমি ইন্দ্রকন্যা পারিজাত। অবশ্যই অবশ্যই তুমি পারিজাতি হবে, তারা হলে এত সুন্দর রূপ সুতাম দেহ। আচ্ছা বলো তো দেখি, কেন এই স্থানে মালা হাতে করে নিয়ে তুমি মালা নিয়ে কি করছো? রাজা সারে গো মাত্র পাতাল খেতে পায় নাই মনের মানুষ, তাই এলাম পুষ্পধানী। আচ্ছা বলো তো দেখে, মনের মানুষকে তুমি খুঁজে পাওনি এখনো? পেয়েছি। পেয়েছো? হ্যাঁ কে? তুমি রাজা তোমার তাই নাকি? পিঞ্জার হায় আমি ময়না ফুটিয়েছা। রাজা তোমার পিঞ্জিরায় আমি ময়না হতে চাই। রাজা তোমার গলায় আমি ময়না ফুটিয়েছা। তাই নাকি? তাই বুঝি? ময়না হতে তাই বোঝেনি ওগোচন ধরে তোমার ওই রূপ দেখে, তোমার ওই নব যৌবন দেখে আমি যে পাগল। তাই বলছি তোমার ওই বরমাল্য নিয়ে আমাকে পরিয়ে দাও। রাজা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আরে বাবা, আমি তো ভুলে গেছিলাম, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয়। অবশ্যই কিছু পেতে গেলে আমি কিছু দেব। বলো কি চাই? ধন দৌলত রাজ্য ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাই তোমার? তুমি যা চাইবে আমার কাছে আমি হাসতে হাসতে দেবতা। রাজা
টাকা পয়সা ধন দৌলত আমি কিছু চাই না। কি চাও তুমি? আমি যা চাইবো তুমি আমায় তাই। অবশ্যই এই কোটিশ্বর বণিকের পুত্র চন্দ্রধর পুষ্প উদ্যানে দাঁড়িয়ে তোমাকে কথা দিল, তুমি যা চাইবে হাসতে হাসতে দেবতা। তাহলে শুনো, তোমার কাছে আছে মহাজ্ঞানমণি, ওই মহাজ্ঞানমণি আমার ঘরে দাও। হরি যা হরি যা হরি যা হরি যা হরি যা। সত্য কথা বলো, তুমি কি ইন্দ্রের কন্যা পরিজাত নাকি নাকি কোনো ছলনাময়ী ছলনা করে আসিয়াছ এই পুষ্প উদ্যানে? তাছাড়া আমার কাছে আছে মহাজ্ঞান মন্ত্র, তুমি জানলে কি করে? রাজা, আমি যে দেবকন্যা মানবের মধ্যে যা কিছু আছে আমি সব বলতে পারি। আরে বাবা, আমি তো ভুলে গেছিলাম, তুমি যে মানবের কাছে যা আছে অবশ্যই অবশ্যই তোমার জ্ঞান। আচ্ছা আচ্ছা, যদি আমি তোমাকে মহাজ্ঞান মন্ত্র দিই তার বিনিময় তুমি আমাকে পারিজাত, রাজা আমার কাছে মহাজ্ঞান মন্ত্র থাকা যা, তুমি তো আমার দ্বিতীয় স্ত্রী হতে চলেছ, আমার কাছেও থাকা যায়, অবশ্যই অবশ্যই তোমাকে দেব মহাজ্ঞান মন্ত্র। রাজা রাজা, তুমি আমায় সত্যি মহাজ্ঞান মন্ত্র আমায় দিবি? অবশ্যই। আজ আমি বিশাল খুশি। তাই নাকি? হ্যাঁ তুমি কেন কাছে এসো, দেব তোমাকে মহাজ্ঞান মন্ত্র মন্ত্র। আসছি রাজা। পেয়েছো পেয়েছো মহাজ্ঞান মন্ত্র, তুমি পেয়ে গেছো, তাই বলছে পারিজাত আর বিলম্ব নয়, চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়ে যাবো রাজত্বপুর মাঝে। সে আশা তোমায় পূরণ হবে না। তোমার পুষ্পোদ্যান হতে আমি এখনই পালিয়ে যাব। দাঁড়িয়ে যাও, এই স্থানে আসাটা যত সহজ, যাওয়াটা তত সহজ নয়। তুমি যদি না যেতে চাও স্বেচ্ছায়, তাহলে তোমাকে আমি চুলের মুঠি ধরে জোর পূর্বে টানতে টানতে নিয়ে যাব রাজত্বপুর মাঝে মাঝে। সে আশা তোমায় পূরণ হবে না। তোমার পুষ্পোদ্যান হতে আমি এখনই